যেখানে ফারুকী আছে ওখানে অনেক সুন্দর নাটক সিনেমা তৈরি হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে আজকে 9 মাস সময় লাগতো না। পররাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আর উনি নিজেই জানেন না উনি কোন উপদেষ্টা। 9 মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার কারণ হলো এই সরকারের দুর্বলতা আছে অনেকগুলো। ওনারা মনেই করেন নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ সরকারে যারা এখন ক্ষমতায় বসে আছে কেউ আওয়ামী লীগের দ্বারা ভিকটিম না। আমার মতো ব্যক্তিরা যারা গুম হয়েছে, আওয়ামী লীগের দ্বারা 19টা মামলার আসামি হয়েছে, আমাদেরকে যদি ক্ষমতায় বসায় দিত তাহলে আমরা নিষিদ্ধ করতে পারতাম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত এমন কেউ আছে এই অন্তর্বর্তীকালীন সরকারে যে একজন ভিকটিম বলতে পারবেন? সব এনজিও থেকে নিয়ে আইসা বসায় দেওয়া হয়েছে উপদেষ্টা। ওনারা নিরপেক্ষ হয়ে থাকবেন। ওনারা এমন নিরপেক্ষ হয়েছেন, নিরপেক্ষ হইতে হইতে আওয়ামী লীগরে ওনারা নিষিদ্ধ তো দূরের কথা, আওয়ামী লীগের বিচারই করতে পারে নাই। এই হলো ওনাদের অবস্থা। আজকে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে যদি আসিফ মাহতাবদের মতো ভিকটিমদেরকে যদি বসায় দেওয়া হতো, ইলিয়াসদের মতো ভিকটিমদেরকে যদি বসায় দেওয়া হতো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচার করতে পারতো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতো, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কবর রচনা হইতো। সেই কাজটি হয়নি বিদেয় আজকে এই ধরনের পরিস্থিতিতে আমাদের 9 মাস পরে আসতে হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, হাতে ধরে পায়ে ধরে পিঠে বুঝিয়ে বুঝিয়ে বলবো, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তার রাজনীতি বন্ধ করে দেন। না হলে আওয়ামী লীগের পরিস্থিতি যদি অন্য কারো হয় সেটার জন্য দেশের জনগণ দায়ী না। সেটা আপনারাও হতে পারেন, অন্য কেউ হতে পারে। পুলিশের কিছু কর্মকর্তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, আবার কাউকে কাউকে সাময়িক দেওয়া হয়েছে। ইমিগ্রেশন পার হয়ে যায়, উপদেষ্টারা কিছু জানে না। এটা তো আসলে হাস্যকর। এটা এক ধরনের ফাজলামির মনে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জানে না ইমিগ্রেশন পার হয়ে উনি বিমানে চলে গেছেন। এটা যদি বর্ডার দিয়ে চলে যেতেন, কিংবা সমুদ্র পথেও চলে যেতেন, কিংবা মানে মাটি খুদে নিচ দিয়ে মানে সুড়ঙ্গ করে চলে গেতেন, তাহলে বিশ্বাস করা যেত যে না, ওনারা পালিয়ে গেছেন। এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও ইমিগ্রেশন পার হয়ে যায়, গোয়েন্দা সংস্থার কেউ জানে না, একজন সাবেক রাষ্ট্রপতি চলে যায়। অদ্ভুত কাণ্ড। এটা আসলে হাস্যকর। এই ধরনের আমাদের হাসানোর ছাড়া আর কিছু না। আমরা বলতে চাই, এই ধরনের নাটক আমাদেরকে না দেখায়। আমরা জানি আপনারা অনেক সুন্দর নাটক তৈরি করতে পারেন। যেখানে ফারুকী আছে ওখানে অনেক সুন্দর নাটক সিনেমা তৈরি হবে, কিন্তু নাটক সিনেমার বাইরে বর্তমান সিচুয়েশন অনুযায়ী, রাষ্ট্রের যে কাঠামো অনুযায়ী যা করা দরকার ছিল সেটি আপনারা করতে পারেন নাই। ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে অন্যের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা একটা কিছু করব। ওনারা যদি ওনাদের জায়গা থেকে যদি ওনারা দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, তাহলে কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে আজকে 9 মাস সময় লাগতো না। ওনারা মনে করছেন যে চেয়ার পেয়েছি, খুব আরামদায়ক গরম চেয়ার, এখানে বসবো, উপরে এসি চলবে, দিন শেষ। এই ধরনের চিন্তা ভাবনা, মন মানসিকতা নিয়ে ওনারা চেয়ারে বসেছেন, উপদেষ্টা হয়েছেন। সেই জন্য আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, সেই জন্য আওয়ামী লীগ এখনো মিছিল করে, সেই জন্য আওয়ামী লীগ এখনো হুমকি দেয়, সেই জন্য শেখ হাসিনা বিদেশ থেকে এখনো লাইভে আসে। ওনারা পারেন নাই। পররাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আর উনি নিজেই জানেন না উনি কোন উপদেষ্টা। আমার কাছে মনে হয় উনি যে উপদেষ্টা হয়েছেন সেটাও ভুলে গিয়েছেন। সেই জন্য উনি এখনো ওনার পরম বন্ধু ভারতকে বলতে পারে না শেখ হাসিনাকে ফেরত দাও, আমরা বিচার করব।